শফিকুল আলম, আমি আপনার কাছে জানতে চাই যে বিরাজনীতিকরণের কথা এর আগেও শুনেছি আমরা, প্রবীণ রাজনীতিবিদদের অনেকেই বলছেন। আপনার কি মনে হয় যে এই ধরনের কথা কেন আসছে, আশঙ্কাটা কেন আসছে? আমার মনে হয় না এটার কোনো মানে এরকম আশঙ্কা করার কোনো কারণ আছে। আমরা এমন কোনো কাজ করিনি যার জন্য আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর এই আশঙ্কাটা আসতে পারে। আমরা তো বারবার জানাচ্ছি যে আমাদের রোলটা ফ্যাসিলিটেট আমরা কি করতে চাচ্ছি, আমরা রিফর্মটাকে ফ্যাসিলিটেট করতে চাচ্ছি। আমরা বাংলাদেশে যেই গণ অভ্যুত্থান হলো তার স্পিরিটকে ধারণ করে আমরা এটাকে ডেমোক্রেটিক একটা ট্রানজিশনের পথে নিয়ে যেতে পারি, যাতে একটা জনগণ ফ্রি ফেয়ার একটা ভোট দিতে পারেন এবং এই ফ্রি ফেয়ার ভোট দেওয়ার আগে যেই রিফর্মটা জনগণ চাচ্ছেন আমাদের কাছ থেকে, সেই রিফর্মটা যেন আমরা করে যেতে পারি। এটা আমাদের দায়িত্ব, এবং দায়িত্ব শেষ করে আমরা আমাদের যে কাজগুলোয় আমরা মজা পেতাম সেই কাজগুলোতে আমরা চলে যেতে চাই। এটা হচ্ছে আমাদের কাজ, এবং সেই জন্য এই কাজে কি মজা পাচ্ছেন না? না, আমাদের এটা তো অনেক দায়িত্ব না, আমরা তো মজার পেতে এসেনি, আমরা এখানে দায়িত্বটা পালন, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব। আপনি প্রফেসর ইউনূসের মতো, উনি 84 ইয়ার ওল্ড, উনি, আপনি যদি ওনার ডেইলি রুটিন যদি আপনাকে বলি, আমি যখন আসলাম আপনার এখানে প্রায় 6:30টায়, উনি তখনও মিটিং করছেন, পসিবলি এই মিটিং চলবে 8টা পর্যন্ত। উনি সকাল 8টা 10টায় মিটিং শুরু করেন, শুক্র শনিবার ওনার কিছু থাকে না, সেই জায়গায় উনি মিটিং করেন। এটা তো মহান বড় একটা দায়িত্ব। এখন আমি যদি দেখি যে আমি ফান করে বেড়াচ্ছি, অবভিয়াসলি আমাদের তো ডেইলি লাইফ আছে, কিন্তু এইরকম এটা যেটা হচ্ছে কি, অনেকগুলো তো অংশীজন ছিল এই আন্দোলনে। তো এখন সামনে ইলেকশনকে সামনে দেখে সবাই তো তার মতো করে দেশটাকে ভাবছে। বিএনপি ভাবছে যে আমি এইরকম চাই, বা স্টুডেন্টরা ভাবছে এরকম। তো তখন ওই তাদের কনস্টিটিউয়েন্সিকে হ্যাপি করতে যে ওকে অ্যাকিউজ করছে, একে আমরা এটা কোনো খারাপ কিছু দেখছি। এটা একটা ডেমোক্রেসিতে এটা কিন্তু খুব হেলদি একটা বিষয়। আমি সোফার যা হয়েছে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো সোফার যা বিহেভ করেছে, আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। দে হ্যাভ ডান এক্সিলেন্ট জব। আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাসে সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর পরে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের স্টুডেন্ট, বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের রিলিজিয়াস গ্রুপ যেই দায়িত্ব পালন করেছেন, এটা মানে অ্যামেজিং। এটা ওনারা আমাদের কাজটাকে সহজ করে দিয়েছেন, এবং আমরা স্যালরি, এবং যখন আমাদের ডায়লগগুলো হয়, 4-5 দফা ডায়লগ হয়েছে। আপনাকে আমি এগেন বলি, ভিডিওগুলো যদি দেখাতে পারতাম ভালো হতো। খুবই কর্ডিয়াল পরিবেশে সবাই আসেন, এবং কেউ তো প্রফেসর ইউনূসকে এসে সবাই তাদের সাপোর্টের কথা বলেন। আর সামনে তো আমি মনে করি আরও হেলদি ডিবেট, আরও ইন্টেন্স ডিবেট হবে, এবং এটা হওয়াটা উচিত। যে আমি ফুয়াদ ভাই আরও জোরে সোরে টেবিল থাপড়িয়ে যাতে ডিবেট হয়, এটা হওয়া উচিত। আমাদের ওই সক্ষমতাটার জন্য আমাদের ওই সক্ষমতাটা হওয়া উচিত, যাতে আমি ওনার ডিবেটটা নিতে পারি।